আব্বাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী এমনি করে কষ্ট দিয়ে পুরো আপনাকে পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। আব্বা আমার এদিকে আবু জাহেল বললে তুমি উম্মে সুমাইয়াকে আমি হাত কেটে নিয়েছি, চোখ তুলে নিয়েছি, কান কেটে নিয়েছি, জিভ কেটে নিয়েছি। ইসলাম ইতিহাস করলে দেখা যায় এত কষ্ট দেওয়ার পরও আম্মাজি উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাতি উনি শহীদানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে নামজার এসেছে। আব্বাজি ওই মা জননী তিনি জান্নাতি হয়েছেন। আব্বা জানেন এত কষ্টের পরে তিনি ইসলাম থেকে চুল পরিমাণ সরে যাননি। আমার শশিনা এলাকার মা জননী সিরিয়ালের পাগল হয়ে নাও, পৃথিবীর জমিনের সিনেমার পাগল হয়ে নাও, সন্তানের পাগল হয়ে নাও, স্বামীর পাগল হয়ে নাও, পাগল হও ওলি আল্লাহর, পাগল হও কোরআনের, পাগল হও নামাজের, পাগল হও নবী মুস্তাফা। উঠে নাও হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে পড়ে রয়েছে। আব্বাজি আমার হয়ে পড়ে আছে। বাদশা আপনার কিনা এমনি করে উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে। বাইরে থেকে তালা মারার আগে বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার প্রেমের জোর বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি। বেলাল রে আমি তোমাকে আবার সকালবেলা আঘাত করবো এই চিন্তা ভাবনা করে উমাইয়া বিন খালদ নিজে বাইরে থেকে তালা দিয়ে চলে যায় আরাম করার জন্য। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে রয়েছে। বাবা রাত গভীর হয়ে গেল, হঠাৎ গভীর রাতের মধ্যে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে এসেছে। বাবা দুখানা হাত পেতে দিয়েছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আব্বা হারিয়ে ফেলেছি দুনিয়ার জমিনে, আব্বা নাই আমার, দুনিয়ায় আব্বা নাই আমার। আমি আপনার কাছে ফরিয়াদ করি উমাইয়া বিন খালদ আমাকে চাবুকে আঘাত করি। আয় আল্লাহ যতই আঘাত করুক না কেন তুমি আমাকে সহ্য ধৈর্য করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাকে উমাইয়া আঘাত করবে না তার জন্য ফরিয়াদ করি আল্লাহ। আমি ফরিয়াদ করি ইশকের বাজারে প্রেমের বাজারে যত আঘাত করবে তত যেন জং গুলো ছুটে যাবে। দেখবেন লোহাতে যদি জং ধরে যায় বাবা আমার আগুনে দিয়ে তাকে লাল করে ফেলে। এখন লাল করে দেওয়ার পরে হাতুড়ি দিয়ে মারেছে, যতবারে তত জং ছুটে যায়। আমি বেলাল জানো প্রেমের বাজারে আমার জং গুলো ছুটি আমি সাচ্চা রাসূলুল্লাহর আশিক হতে পারি এই হিসাবে বেলালকে কবুল করে নাও। আয় আমার রব্বুল আলামিন আমি বেলাল আপনার কাছে আরো ফরিয়াদ করি। আমি অনেক সময় দেখি যারা আঘাতে অনেক ক্লান্ত হয়, বেহুশ হয়ে যায়। মানুষ বেহুশালাতে মুক্তি অনেক উল্টা কথা বলে ফেলে, ভুল বকাবকি করে। আল্লাহ গো আমি বেলাল যদি এইভাবে আঘাতে বেহুশ হইয়া যাই আমার জবানে যেন ঈমানি কলেমা মুছে না যায়। আয় আল্লাহ এই দোয়াটুকু কবুল হবে না মহান আল্লাহ পাকের কাছে বেলাল যখন দোয়া চাইতেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে বাবারে প্রেম মোহাব্বত এমন জিনিস দুনিয়ার জমিনে आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। আমার সোনা মানিকেরা রাত প্রভাত হয়ে গেল। উমাইয়া তালা খুলে ভিতরে গেল ছেলে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই ধার দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বেলাল আমি তোরে মারতাম না, তুই এতিম আব্বা হারা ছেলে, তোর আব্বা আমার খুব কাজ করত, খুব ভালো ছিল, ভালো মানুষের ভালো সন্তান হয়, তা তুমি কেন আমার কথা মানছো না? তুমি এক কাজ করো,
আমার মাবুদকে অন্তত তুমি একবার ডাকো। সমাজে আমার মান সম্মান থাকে না, সমাজে আমার ইজ্জত থাকে না, কারণ আমার ঘরের চাকর সে নবীর পাগল। তুমি একবার ডাকো আমার দেবতাকে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে, তুমি যদি রাজত্ব চাও তা আমার এই রাজ্যের অর্ধেক ভাগ দেব। তুমি যদি চাও তোমাকে অনেক টাকা দেব, অর্থের বিনিময়ে অন্তত আমার দেবতাকে একবার তুমি দেবতা বলে, মাবুদ বলে স্বীকার করো। আমি আমিনউদ্দিন হলে হয়তো বলতাম ঠিক আছে, অসুবিধা নেই, একবার বলতে হবে তো, মাল তো পাবো নাকি। আমরা যেমন গদির লোক, কোনো অসুবিধে নেই, আমরা সেই গদির লোকে একবার বলবো আব্বাসি আমার। কিন্তু ঈমান এমন একটি জিনিস, আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন রে, ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা, হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। ও আলা আলী সাইয়্যিদিনা, কেউ যদি আমায় এখন 2 লাখ টাকা দেয়, আমি তো ফ্রি টাকা পাবো, যখন অসুবিধে কি, একবার নাই বলবো না। দেখবেন কত ভালোবাসে ইয়ং ছেলেরা। 5টা বন্ধু এক জায়গায় বসে আছে, হঠাৎ একটা অমুসলিম বন্ধু আছে, তো ও তো পানি বলে না, শুধু জল বলে। এও জল বলে। জল বাংলা ভাষা বলা ভালো, কিন্তু আপনি এতদিন তো জল বলেননি, এখন বলছেন। আমরা মুসলমানরা পানি বলি, কিন্তু হিন্দি ভাষা পানি, আরবি ভাষা মাউন, ইংরেজিতে ওয়াটার, বাংলায় বলে জল। তো আপনি তো কই এমনি তো বলেন না জল, কিন্তু ওই বন্ধু আছে বলে আপনি ওখানে বলছেন জল। তার মানে কি? আপনি ওদের কাছে নিজেকে সমর্পণ করতে চাইছেন যে আমি তোমাদের সঙ্গে মিলে থাকি, তার মানে তো তাই বোঝায়। ও তো তোমায় দেখে বলিনি পানি, তুমি কেন বলতে চাও? আমি বলিনি তার ধর্মে আপনি আঘাত করুন, কিন্তু আপনার যে ধর্ম, আপনি যেটা মেনে চলেন, আপনি সেটাই বলতেন। তাহলে তো সমাজ থাকে না, যে সমাজ গল্লায় যাক। ও সমাজ কি তোমার কবরে যাবে নাকি? আল্লাহ পাক তো নিজেই বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম। আমি বলিনি ওদের ধর্মে আঘাত করো, ওদেরকে এটাই বুঝিয়ে দেবে ভাই বন্ধু চলাফেরা যেহেতু হিন্দুস্তান চলছেন, তাদের সঙ্গে অবশ্যই চলতে হবে। তুমি জল বলো আমার জন্য ভালো, আমার পানি বলি কিছু মনে করো না, তুমি তোমার কাজ করো, আমরা আমার কাজ করো, না জল দেন। তার মানে কি? সমাজ রক্ষা একে বলে না। মুসলমান ইমানদার, ইমানদারের ছোট করে না কখনো। আব্বা সব ধর্ম ভালো, তার মধ্যে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো। কথা বুঝতে পারেননি? সব ধর্ম ভালো, কোন ধর্ম ছোট আমি করি না, সব ভালো। তার মধ্যে মুসলমানের ধর্ম আরো শ্রেষ্ঠ, কারণ যে নবী আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। শুধু কোরআন বলিনি, জব্বুর, ইনজিল, তাওরাত বলিনি, বাইবেল বলেছে, জিন্দা বিস্তা বলেছে, গীতা বলেছে, ত্রিপিটক বলেছে, সমস্ত ধর্মগ্রন্থ বলেছে যে নাম্বার 1 শ্রেষ্ঠ মহামানব দুনিয়ায় তিনি তিনি হলেন দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি নবী? দয়াল নবী।
আব্বা আমার। অনেকেই বলেছেন বিশ্বনবী বলে লিখেছেন, তবে বলতে পারে আমি বিশ্বনবী বললে আমার যেন দেখছি আমি নবীকে ছোট করা হচ্ছে। আব্বা আমার, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাব্বত করি, উলফত করি, আমাদের ধর্ম ভালো, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের গাইড বুক কোরআন শরীফ তেমন সমস্ত কিতাবের থেকে, সমস্ত ধর্মগ্রন্থ থেকে গীতা পড়া যায়, বাইবেল ধরা যায়, জিন্দা বিস্তা ধরা যায়, ত্রিপিটক ধরা যায়, পুরাণ ধরা যায়, কিন্তু আল্লাহর কোরআন বিনা উযুতে ধরা যায় না। সমস্ত বই পিঠে করে নিয়ে যায়, আল্লাহর কোরআনকে মানুষ বুকে করে নিয়ে যায়। এজন্য আমাদের গাইড বুকও শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। কেমন? মানবতা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখিয়েছেন, পৃথিবীতে না কেউ দেখাতে পেরেছেন, না আর ভবিষ্যতে কেউ পারবে। শান্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আব্বাজি আমার, আমি এজন্য বলি আপনার জন্য আপনার ধর্ম ভালো, আমাদের জন্য আমাদের ধর্ম ভালো। তবে আমি একটাই মেসেজ দিতে চাই, যদি মনে করো যে মুসলমানকে ভারত থেকে সরাবো, সম্ভব নয়। কারণ এই ভারতে আমাদের আব্বা আদম নবী এসেছেন, আমরা সব আদমের সন্তান। হিন্দুরা যদি থাকে তাও আদমের সন্তান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ঈসাই, ডোম, ডোকলা, মুচি, মেতর, যত যাহা কিছু আছে, খ্রিস্টান বলেন, শিয়া বলেন, সুন্নি মুসলমান বলেন, ওহাবি, দেওবন্দি, খারেজি, মওদুদি, যাই বলেন, এই ভারতের মাটিতে যা আছে সব আদমের সন্তান। নাকি গো? এই কথা বলেন না কেন? আদমের সন্তান। তাহলে আদম নবীর সন্তান যখন আমরা সবাই আমরা মিলেমিশে থাকি, তুমি জোর করে যদি ছিনিয়ে নিতে চাও, আমরা জীবন থাকতে দিতে রাজি। কেন? আদম নবী ভারতে এসেছেন, আমাদের আদি বাপ, তোমাদেরও বাপ, সবার যখন বাপ আদম, তাহলে আমাদের বাপ যখন এসেছেন ভারতে, ভারতে এসেছেন বলে বাপের সম্পত্তি আমরা সবাই অধিকার, ঠিক কিনা? আমরা সবাই পাবো, আর এই পাবো বলেই মিলেমিশে থাকি। তাই আমরা বলি, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এইভাবে চলি। যারা মনে করে যে না, সমস্ত ধর্মের সমন্বয়ে ভারতের মুসলমানেরা সব থেকে শান্তিতে আছে, আগামী তো থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কিয়ামতের আলামতে অনেক কিছু দেখা দেয়, সেগুলো হবে, বাজার বেশি হবে, কথা বোঝেন, জেনা বেশি হবে, পর্দা থাকবে না। ও বাবা, এখন বহু আলামত আমি আপনাকে যদি দেখাই, অনেকটাই আলামত আমি দেখাতে পারবো। এখান থেকে কয়েকদিন আগে এই বরুণহাটের জালসা আছে, ওর মধ্যে অনেক আলামতের কথা উল্লেখ করা আছে, দেখবেন বেশ 2-3 দিন আগে, ওর মধ্যে অনেক আলামত লেখা আছে, বলা আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, ওটা আবার ইন্ডিয়ান টেলিকম, এখন তো ওয়াজ করার মতো নেই, সব মিডিয়াতে যায়। আমি সবার কাছে অনুরোধ করব, কেটে কেটে ওয়াজ দেবেন না। আর ওই যখন যে ওয়াজ করছি তার মাঝে কোনো মেয়ে ছেলের ছবি আপনারা অ্যাড করবেন না। আমার পাশে কোনো বিটি ছেলে, কোনো মেয়ে মানুষের ছবি দিয়ে অ্যাড পাশে দিয়েছেন, অনুরোধ আপনাদের কাছে আপনারা করবেন না। যদি করেন তা আগামী থেকে আমি কিন্তু এইভাবে মিডিয়াদেরকে আর রেকর্ড করতে দেব না। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমি যখন বলি পুরো ওয়াজটাই দেবেন, কাটার চেষ্টা করবেন না। কারণ আমার কোনো স্বার্থ নাই, আমি চাই মানুষ আল্লাহর ওলি মাখা হোক, মানুষ নবী মাখা হোক, মানুষ আল্লাহকে আল্লাহ রাজি করতে শিখুক, কোরআন ওয়ালা হোক মানুষ। আমার একটাই সাধনা, একটাই পাওনা, একটাই জন্য মেহনত, আর কিছু না। মুরিদ হও, ভক্ত নয়।
মুরিদ হও, ভক্ত নয়। দাদা হুজুরের ভক্ত, মেজু হুজুরের ভক্ত, ছোট হুজুরের ভক্ত, আপনার পানি গোবরা হুজুরের ভক্ত, বসিয়াট হুজুরের ভক্ত। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। মুরিদ হও, যেখানে ভালো মনে করো হও। ভক্ত আসো ভালো, তার থেকে মুরিদ হওয়া আরো। কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতেছেন? মুরিদ হতে অনুরোধ করছি, গুরু ধরতে অনুরোধ করছি। গুরু ধরুন, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেয়। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना, तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। উমাইয়া বিন খালফ খুব অনুরোধ করে আর বলে, বেলাল একবার আমার মাবুদকে ডাকো। তুমি টাকা চাইলে দেব, অর্থ চাইলে দেব, গদিতে বসতে চাইলে তাও তোমাকে গদিতে বসিয়ে দেব। তুমি যাহা চাইবে সোনায় তোমাকে সাজিয়ে দেব। যত সোনা চা স্বর্ণ চাইবে অনেক স্বর্ণ তোমায় দেব। তুমি একবার আমার মাবুদকে ডেকে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া রে, আমি জীবনের বিনিময়ে নবীজিকে ভালোবাসি। আমার দরকার নাই, আমার হাবিবুল্লাহর ভালোবাসা দরকার। আব্বাজি আমার উমাইয়া বিন খালফ বেলালকে ঘর থেকে টেনে আপনার বাইরে বার করে দিয়েছে। প্রহরীদের বলে, প্রহরীরা তোর এক লোহার শিক গরম করে লে। এখন লোহার শিক গরম করেছে বাবা। বাবা লাল যখন ওই শিকগুলো হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলজের মুখে দুটো শিক ফুটিয়ে দিয়েছে। বেলাল ডাকে দেয়, আলতাগাদু লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। এই জগতের বুকে আমি আপনার হাবিবকে প্রেম করেছি বলে আজ তারে এত কষ্ট দেয়। আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি বেলালকে যত চাবুক মারি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তত হাসতেছে। আমি বুঝতে পারি না হাসার কারণটা কি, এত হাসার কারণটা কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী পাকের দরবারে গিয়েছিলেন, হাজির হয়েছিলেন, বাবা যখন খরিদ করে নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসা করে বলেছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর, মানুষ যখন পৃথিবীর জমিনে আপনার কোন মাটির পাত্র কিনতে যায়, বাজারে মনে করো একটি কলসি কিনবে, কলসিটাকে আগে মানুষ বাড়ি দিয়ে দেখে টন টন করে বাজতেছে কিনা। যদি বাজে বলে ঠিক আছে, পছন্দ হয়েছে দিয়ে নেব। ফাটা ফোটা আছে কিনা দেখি। ওগো আমার আবু বকর, ইশকের বাজারে, প্রেমের বাজারে উমাইয়া আমারে আপনার কিনা চাবুকের আঘাত করে। আর আমি দেখি আমার দয়াল নবী দাঁড়িয়ে বলতেছেন, বেলাল রে, আমি রাসূলুল্লাহ তোর প্রেমকে কবুল করে নিয়েছি, আমি হাবিবুল্লাহর ভালোবাসাকে পছন্দ করে নিয়েছি। আই সিদ্দিক আবি বলুন, যার জন্য আমি পাগল, সেই নবী যদি আমাকে দেখা দিয়ে ডাক দেয়, বেলাল আমি তোমারে কবুল করলাম, আমি বেলালের আনন্দের সীমা থাকতে পারে না। সবাই দেখে চাবুক মারে, আর আমি দেখি আমার নবী আমারে হাত ছাউনি মারে। নারে তাকবীর। इश्क हो तो ऐसी हो, मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि से
धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। বাবা দুইখানা কলজের মুখে ফুটিয়ে দিয়েছেন, দুইখানা পায়ে আপনার লোহার শিক লাল করে ফুটিয়ে দিয়েছে। বাবা দুইখানা হাতে ফুটিয়ে দিয়েছে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে বলছে আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে ধৈর্য ধরার তৌফিক আমায় দান করো, সবর করার তৌফিক আমাকে দান করো। আব্বাজি আবার তবু আমার নবীর নাম মুখে বন্ধ যায় না বাবা। সারা দিন কষ্ট দিয়েছে বেলালকে, নবী যখন ভোলে না বাবা। এবার আপনার কিনা উমাইয়া বিন খালফ বাড়ির ভিতরে চলে গেল, লোহার জুতো পরিধান করে নিয়েছে, নিয়ে বল বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে। বেলাল চাইয়া দেখো, আমি তোমারই লোহার জুতা দিয়ে যদি একবার লাথি মারি লোহার হাল ভিতরে ঢুকে যাবে, টেনে আনলে তোমার গায়ের গোশত বেরিয়ে চলে আসবে। বেলাল তুমি যদি একবার আমার দেবতাকে মেনে নাও, আমার মাবুদকে মাবুদ বলে স্বীকার করে নাও, আমি তোমার আঘাত করতাম না, আমি তোমারই কষ্ট দিতাম না। বেলাল বলো একবার পারবে না আমার মাবুদকে মাবুদ বলে নিতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আয় মুনিবের বেটা মুনিব, তুমি আমারে মরণের ভয় দেখাও, তুমি আমার জীবনের ভয় দেখাও। না 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 না, আমি জীবনের ভয় করি না, এই দেহটা রেখেছি আমি মানে পরীক্ষা দেওয়ার জন্য, আরে গর্দান রেখেছি ইসলামের জন্য, কাটিয়ে দেওয়ার জন্য। পারলে তুমি গলা কেটে নাও, আমার রাসূলের মোহাব্বত দিতে পারবো না। আবার বন্ধুর লোহার আল জুতা দিয়ে যখন সাফাত করে লাথি মেরেছে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহের ভিতরে প্রবেশ করেছে। পাটা যখন টেনে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে গোশত ছেড়ে বেরিয়ে চলে এসেছে। বাবা আমার রক্ত টপ টপ করে রক্ত ঝরছে বন্ধু। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আর একটা মানুষকে এমন করে কষ্ট দিতে দুনিয়ায় দেখা যায় না। ওরে আব্বা জানেরা, শশিনা এলাকার যুবক জওয়ানের আম্মা বোনেরা, এই পৃথিবীর জমিনে ইসলাম এত কষ্ট করে আমাদের মাঝে এসেছে, যাদের জন্য ইসলাম পেলাম তাদেরকে ভুলে গেলাম। আব্বাজি আমার একবার ভেবে দেখুন, তারা দুনিয়ার জমিনে অগাধ কষ্ট করেছে বন্ধু। আব্বা জানেরা আবার এইরূপ ভাবে আপনাকে পুরো দেহটা ছিদ্র করে দিয়েছে লাথি মেরে মেরে। আপনার কিনা যখন ছিদ্র হয়ে গেছে, লোহার আপনার শিক কেনে বার করে ঠান্ডা হয়ে গেছে বলে জমিনে বেলাল পড়ে গিয়েছে। আমার বন্ধুরে এবার ভাইয়া করলো কি, ঘর থেকে আপনার লবণ নিয়ে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে লবণ মাখাতে যায়। আব্বাজি কত কষ্ট হয়, কাটা খায় লবণের ছিটা, একবারও দিয়ে দেখেননি কত কষ্ট লাগে রে বন্ধু, একবার দিয়ে দেখবেন কত যন্ত্রণা হয়। কিন্তু ঈমান তাদের এত মজবুত, পৃথিবীর জমিনে আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার নবীর প্রেমে ত্রুটি নাই। এনারা ঈমানদার, আমরা কোথায়? এত কষ্ট করেছেন তারা, তাই ইসলাম পেয়েছি, কিন্তু আজ তাদেরকে মানছি। আমার আব্বাজি সোনা মানিকের এমনি করে আপনার কিনা দেখা গেল লবণ মাখানো হয়ে গেছে, এবার লঙ্কা বেটে নিয়ে এসেছে, ঝাল বাটা। একে তো যন্ত্রণা, পুরো দেহ ঝাঁঝরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পালো হাঁচেন, হাবশি দেশের মানুষ, খুব লম্বা চওড়া হয়। যারা আরবে গেছেন, হজ করতে গেছেন, দেখবেন তাদের আপনার কিনা একটি হাত, আর আমরা ভারতবাসী আমাদের না সমান, খুব লম্বা।
বাবা লম্বা চওড়া। এখন যদি কেউ মারা যায় আরব দেশে দেখবেন এই হাবশি মানুষেরা চারটে খাটিয়া চারজন চারখানা ধরে ছুটিয়ে বেরিয়ে যায়। কথা বুঝেছেন? কারণ ওই মৃত ব্যক্তিকে নিয়ে আসার জন্য যায়। আব্বা আমার যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমনি করে আপনার কিনা পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে বন্ধু। ঝাঁঝরা করে দেওয়ার পরে যখন বেলাল আর কোন আপনার চুপচাপ শুধু আন্তাহাদুন করতেছে, নড়াচড়া বন্ধ করে দিয়েছে। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে উমাইয়া বুঝছেন এর ঈমান বড় মজবুত। এদিকে আবু জাহেল ডাক দিয়েছে মিটিং এর জন্য, উমাইয়া আমার বাড়ি এসো, তোমার আপনার আবু জাহেলের বাড়ি। আবু জাহেল জিজ্ঞাসা করে উমাইয়া বলো বেলালের খবর। বলে এত কষ্ট দিলাম, এত মার মানলাম, কিন্তু আমি বেলাল কি কলেমা ভুলাতে পারি নাই। আবু জাহেল বলে আমি জানতাম তুমি পারবে না। তুমি জানো আমার বাড়িতে একজন মেয়ে ছিল, ও সোনা মানিকের আম্মা জানো বোনেরা, একজন মহিলা নাম তার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা আয়েশা সিনার মা খালা শুনে নিন রাতের বেলা ইসলাম ইতিহাস খুললে দেখা যায় সর্বপ্রথম ইসলামের জন্য জীবন শহীদ করেছেন যিনি, তিনি একজন মহিলা। পুরুষের নাম আগে আসেনি, মায়েদের নাম আগে এসেছে। আমার আম্মা জানের জগতের বুকে আমার নবী প্রেমিকা হয়ে যান, আশিকে রাসূল হয়ে যান, পৃথিবীতে কোরআন মাকা হয়ে যান, আল্লাহ ওয়ালি হয়ে যান, আমার মুর্শিদের পাগলিনী হয়ে যান। এহ জগতে লাভ হবে, বড় জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেয়ে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমনি করে কষ্ট দিয়ে পুরো আপনার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। আব্বা আমার এদিকে আবু জাহেল বললে তুমি উম্মে সুমাইয়াকে আমি হাত কেটে নিয়েছি, চোখ তুলে নিয়েছি, কান কেটে নিয়েছি, জিভ কেটে নিয়েছি। ইসলাম ইতিহাস করলে দেখা যায় এত কষ্ট দেওয়ার পর আম্মাজি উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি শহীদানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে নামদার এসেছে। আব্বাজি ওই মা জননী তিনি জান্নাতি হয়েছেন। আব্বা জানেন এত কষ্টের পরে তিনি ইসলাম থেকে চুল পরিমাণ সরে যাননি। আমার শশিনা এলাকার মা জননী সিরিয়ালের পাগল হয়ে নাও, পৃথিবীর জমিনের সিনেমার পাগল হয়ে নাও, সন্তানের পাগল হয়ে নাও, স্বামীর পাগল হয়ে নাও, পাগল হও ওলি আল্লাহর, পাগল হও কোরআনের, পাগল হও নামাজের, পাগল হও নবী মুস্তাফা। ঠিক কি না? তোমার স্বামী তোমার না, বাচ্চা তোমার না, মা বাপ তোমার, এসব দুনিয়ায় আমরা কিছু নিয়ে আসিনি। এখানে কর্মের ফলে বাপ দাদা নানা স্বামী স্ত্রী হয়েছে। যতটা ভালোবাসার দরকার বাস অতিরিক্ত ভালোবাসা নয়, অতিরিক্ত ভালোবাসা হবে বিশ্ব আমাদের দয়াল নবীর সঙ্গে। যেরকম সুবহানাল্লাহ, সব থেকে বেশি ভালোবাসা হবে কার সঙ্গে? নবী পাকের সঙ্গে। কিন্তু বেশি যদি বিবির সঙ্গে করি, বেশি যদি স্বামীর সাথে করি, বেশি যদি আপনার মা বাপের সঙ্গে করি, বেশি যদি সন্তানের সঙ্গে করি, তাহলে ইমানদার নয়। ইমানদার ওই যে জীবনের থেকে বেশি নবীকে ভালোবেসেছে। ঠিক কি না? তাহলে এদেরকে যেমন দরকার তেমন ভালোবাসতে, প্রয়োজন মিটে গেল প্রয়োজন। কেন বলছি দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, যদি সংসারে কাজ না করে, ঠিকমতো রান্না বান্না না করে দে, এই তোর মতো বউ দরকার নেই, দয়াকার লয়াকার করবে না। স্বামী যদি ওর ঠিক মতো ভরণ পোষণ না করতে পারে তা কি বলবে? তোমার ভাত আমি খাবো না, ওর থেকে বেঁধে বাপের বাড়ি খাবো। তাহলে সব স্বার্থ আছে এখানে লুকিয়ে।
আব্বাজি আমার বাপ দেখে সন্তান যদি সমাজে একটা প্রতিষ্ঠিত হয় তার জন্য আমার মুখ উজ্জ্বল হবে, লোকে বলবে আমার ছেলেটা ভালো। তাহলে বাপ তো তোমাকে বেশি ভালোবাসে না, তাই তোমার সুখের জন্য দিনরাত মেহনত করে। আর তোমার বাপের থেকে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ যে তোমায় ভালোবাসে। আল্লাহ তোমায় যতই পাপ করো, আল্লাহ জলদি করে তার বান্দাকে দেখে। সকালে কেউ পাপ করে, ফেরেশতা আছে দুজন কিরামান কাতিবিন, ভালো মন্দ লেখা, বলছে অপেক্ষা কর, সকালে করেছি পাপ, একটু অপেক্ষা কর না, দেখি যদি জোহরে তওবা করে, জোহরের নামাজও পড়লো না, তওবা করলো না, আর একটু অপেক্ষা করে আসর অবধি, আসরেও তওবা করলো না, আর একটু সময় দাও মাগরিব অবধি, মাগরিবে এখন লিখবো, এখন লিখতে হবে, এশা অবধি দেখো, এশার নামাজও পড়লো না, কিছু না, বাজারে ঘুরতেছে, কি হবে বলো, টাইম হয়ে গেছে, নামাজও হয়ে গেছে মসজিদে, দেখ বাড়ি যাক, কাজ কাম করতেছে, ঘুরতেছে, বন্ধুদের সঙ্গে আড্ডা ঠুকতেছে, দেখা যাক না কেন, দেখা যায় রাতে 11টা ক্যারাম বোর্ড খেলে, তাস টাস খেলে বাড়ি গেছে, এসে পেশাব করে খাওয়া দাওয়া করে শুয়ে বলি এবার লিখবো, দাঁড়া না, ঘুমানোর আগেও তো তওবা করতে পারে। আরে হতভাগা, ঘুমালো, নামাজও নেই, তওবাও নেই। ফেরেশতা তখন বলে ভাই রে তুই লেখ, আমি আর পারলাম না। কিন্তু কোন মানুষ যদি কি নর কি নারী যেই সৎ কাজ করে, শোনার আগেই লেখা, নিয়ত যদি করে ভালো কাজ করব, তাও নাকি লেখা হয়ে যায়। আরে করলে তো নেকি হবে, খালি নিয়ত করেছি মসজিদে যাব, নেকি লেখা শুরু হয়ে গেছে। হতভাগা কি গো, চায়ের দোকানে, বাজারে, এখানে সেখানে সময় কাটায়, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় নেই। বাবা অনুরোধ করি, আমার মায়েদেরকে বলবো, আপনাদের জন্য জামাত, মা, জুমা, মা, ঈদাই, মা, ঠিক কি না? পুরুষেরা জুমার নামাজ পড়ে মসজিদে গিয়ে যা সব পাবে, আমার মায়েরা বাড়ি বসে জোহর পড়ে তাই সব পাবে। আমরা সুন্নি, অনেকে আবার এখন নতুন বেরিয়েছে, বলছে মায়েরা সব জামাত করে, জামাতে পাঠাচ্ছে, যারা পাঠাচ্ছে পাঠা। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা আমাদের মায়েদেরকে মসজিদে জামাত করতে দিতে দেব না, ঠিক তো? ইমাম আজমের মত, সেই মতে আমরা আছি। নিশ্চিত মায়েদের জন্য জুমা মা, জানাজা মা, ঈদ মা, মাসে মাসে অসুবিধার কারণে নামাজ মা, রোজা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পরও বলতে আমার বলে সুখ নেই, বলে সুখ নেই। দোকানে যদি যান তো পা থেকে মাথা পর্যন্ত সব মায়েদের, কি নেবেন, হাতের, পায়ের, আঙুলের, ঠোঁটের, চোখের, ভুরু, বাবা সব। যদি একটা গহেনা যদি 5 কেজি ওজনের যদি একটা দেন মালা করি, গলায় তো ঝুলবে, একবারও বলবে না যে কষ্ট হচ্ছে। আর যদি বাবা 10 কেজির বস্তা যদি বলে মা কোন জায়গায় নিয়ে যাবি, আমার মাথায় ব্যথা, এত গয়না দিলে বলে যে কোনো অসুবিধা নেই। আর যেই 10 কেজি একটা ধানের যদি একটু বলি আমাদের একটু নিয়ে দিন মা, আমি মাথা উঠে দিলে কিছু না, এত গয়না দিলাম কিভাবে হলো? পাঁচতে মাথা পর্যন্ত একবার বলবে না দিও না। আর যেই কিছু দিয়ে তাও বলতে যে সুখ নেই। আল্লাহ আমার আম্মাদেরকে আমি বলি, মা আল্লাহ আপনাদেরকে কত সুন্দর সম্মান আমার নবী দিয়েছেন। দেখেন আমার নবী, আল্লাহ রহমত, নবী পাকের দয়া। আজ মায়েদের জন্য নারী জন্ম নিলেই তাকে বলা হতো তার মুখ দেখলে সুখ হবে না, ঘরে বন্দি করে রাখতো। মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে জন্ম দিয়েছে বাবা, মেয়ে হয় ঘরের রহমত। যার বাড়ি যত নারী তার বাড়ি তত বরকত। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, কোন
বাড়ি যদি 3টি মেয়ে হয়, তাকে ভরণ পোষণ করে যদি বিবাহ শাদী দেয়, আমার নবী বলেছেন বাপও জান্নাতি মাও জান্নাতি। মেয়ে হয়েছে বলে তুমি রাগ করছো, দুঃখ করছো না, জান্নাতের গ্যারান্টি আছে বাবা। আল্লাহ আমাদের তৌফিক দেখ, সবাই বলি আমিন। হ্যাঁ, তবে কি একটা পুত্র সকলেই চায় যে একটা আল্লাহ পুত্র দাও, আল্লাহর কাছে চান। আরো একটা জিনিস বলে যাই, দেখবেন অনেক ছেলে আছে মাকে ধরে মারে, বাপকে মারে, হয় না? এরকম হয় না? কটু কথা বলেছে বাপ, তখন কি বলে, আল্লাহ এই এর মুখ দেখতে চাই না, একে তেজ্য পুত্র করবো। গ্রামে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, লোককে বলছে ওকে তেজ্য পুত্র করলাম, আমার ছেলে আমাকে মেরেছে, ওকে কি দেব না। আপনি ও করবেন কেন? আপনি আপনার ছেলে মেরেছে, আপনি উযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো তোমার কাছে এরকম ছেলে চাইনি যে আমাকে ধরে মারবে, আল্লাহ আয় আল্লাহ আমি এরকম ছেলে চাই, আল্লাহ আমি তো এরকম মেয়ে চাইনি যে আমার সম্মান হানি করে এক ছেলের সাথে পালিয়ে যাবে, আল্লাহ আমি তো এরকম মেয়ে চাইনি, আল্লাহ আমি তো এরকম পুত্র চাইনি, আল্লাহ আমার বেটা যা মেরেছে, আমার বেটা যেন আগামীতে আর আমার গায়ে হাত না তোলে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। বাপের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া চাও, তা না করে তুই বদদোয়া কর, তোর মতো ছেলের মুখ দেখতে চাই না। অনুরোধ করি মা আব্বা, খবরদার, ছেলে ভুল করেছে, আপনি করবেন কেন? আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমি এরকম বেটা চাইনি জামাই ধরে মারবে, যা মেরেছে আগামীতে যতদিন বেঁচে থাকবো আমারটা যেন আমার সম্মান করে, দোয়া কবুল করো আল্লাহ। তুমি দোয়া কবুল না করলে আমি হাত নামাবো না, এরকম দোয়া চাইতে হবে। কথা বুঝেছেন আব্বা? আমার কথা বোঝা যাচ্ছে? জি, রাগ তো হবেই অনেকে, কারণ 11টা কটা বাজে, 10টা, একটু কিছু সময় আসি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী বলি। মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, দেখি তোমার অনেক কথা আছে, কোথায় আসো হুজুর আহারি, এসো মোদের কাছে, নয় অনুভবে দেখি তোমার অনেক কথা আছে, ওগো আল্লাহর ওলির নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে আল্লাহর ফায়েজ হয় জারি, তাদের
পায়ে হাতে। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তারা মিশে গেছে। অনুভবে দেখি তোমার অনেক কথা আছে। কোথায় আছো দয়াল নবী, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাছে দে, বেলালকে নবী ভুলাইয়া দেব। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উমাইয়া বলতেছে, আবু জাহেল এত কষ্ট আমি দিয়েছি, এত আঘাত আমি করেছি, পারবে না তুমি পারবে না। বলছো অবশ্যই পারো, যদি না পারি 40টা উট উপহার দেব। চল দেখি চল। বেটা সাহেবা বলে আমি 20টা দেব। বাবাজি আমার তাইবা বলে আমিও 20টা দেব। 40টা উট মনে কর আমার পাওনা হয়ে গেল। প্রতিযোগিতা হয়, নবীর আশিকে আঘাত করবে ভাই। প্রেমকারী কয় আবু জাহেল আসে, উমাইয়া আসে, উতবা উতাইবা আসে, সবাই মিলে আপনার কিনে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপর হয়ে পড়ে আছেন, থরথর করে কাঁপতেছেন, জবানে জারি আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আবু জাহেল এসেছে, লাঠি দিয়া গুতা দেয় গালে, হাত দিতে ঘিরি না লাগে, লাঠি দিয়ে গুতা দিয়া বলে বেলাল কেমন আছো? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহর রহমতে নবী পাকের ভালোবাসাতে আমি বেলাল ভাই আছি। আমি হলে কি বলতাম? দেখতে যাচ্ছ না কি হাসা? বন্ধুরে বাবারে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে যখন আল্লাহর কথা শুনেছেন, নবী পাকের মহব্বতের কথা শুনেছেন, বাবা আবু জাহেল তেলে বেগুনে চলে গেছে। উমাইয়া রে বেকুমিনি তো কি হবে? লোহার হুক আছে বাবা, হুক দিয়েছে, বলে হুক দিয়ে তাকে টেনে ধরো। পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই গরম পানিতে বেলালকে চেপে ধরো, দেখবো তার ভালোবাসা কত। আমার বন্ধুর লোহার হুক দিয়ে বেলালকে টেনে নিয়ে যায়, গরম পানিতে চুপে ধরেছে বাবা, চেপে ধরেছে, সুপে ধরেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মুহাব্বত এত পছন্দ। বেলাল রে এত কষ্টতে মানুষ মৃত্যু অনিবার্য হয়, আমার হাবিবকে ভালোবেসেছো, আমি আল্লাহ তোমায় ভালোবেসেছি। দুশমন তোকে ওইভাবে মারতে পারবে না, আমি আল্লাহ তোকে সহ্যের ক্ষমতা দান করলাম। বন্ধুরে বাবা রে, আল্লাহ তো দোয়া কবুল করেছেন। আল্লাহ বারা আপনার কিনারো যেন মোহাব্বত, আমার নবী পাকের আশিকের প্রতি ভালোবাসা। আমার আব্বা জানেরা এই দিকে দেখা গেল অনেকক্ষণ যখন পানিতে চেপে ধরেছে, সব সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর পানি থেকে বার করা হয়েছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আবার জিজ্ঞাসা করা, আবু জাহেল বলো এখনো কি তোমার মোহাব্বত কমেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশারা করেন, জবানে কথা বলতে পারছেন না। ওরে উমাইয়া বিল খালফ, তুই তো এত আঘাত করলি,
আবু জাহেল এখন উট নেওয়ার লোভে আমি বেলালকে কষ্ট দেই। ওরে আবু জাহেল জেনে রাখো, আমি জীবনের বিনিময় নবীকে ভালোবেসেছি। ভালোবাসা কাকে বলে আব্বাজি আমার? আবু জাহেল দেখলো একে তো জব্দ করা যায় না, আঙ্গার তৈরি করা আছে বাবা। ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আব্বা আঙ্গারের ভিতরে আছে আমার নবীর নাম জপ করতেছেন। আল্লাহ, দুনিয়ার মানুষ দেখে তার দেহ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হাকিকতে বেলালের ঈমানি জোশ আরো বেশি হয়েছে। এবার ওই আঙ্গারের ভিতর থেকে যখন বেলালকে টেনে বার করা হয়, ওরে আপনার দাঁড় করিয়ে দিই। জিজ্ঞাসা করে আবার আবু জাহেল, বাবা বই করে জবানি যেন কি বলতেছে, হাতের অল্প ইশারা করে বলে আবু জাহেল রে, জীবন দিব কিন্তু মোহাম্মত দিতে পারবো না। আবু জাহেল বলে আমি এত কষ্ট দিয়ে জব্দ করতে পারলাম না, এই জবান দিয়ে কলেমা পড়তেছে, জবানটাকে লাথি মেরে আমি আজ মুখ দেখিয়ে দেব। যেই না আবু জাহেল ফল দিয়ে মুখে লাথি মারতে চাই, আমার আল্লাহ বলেন দুশমন আবু জাহেল পারবি না, আওয়াজ আর বিবের প্রেমিককে তুই আজ জবানে লাথি মারবি, তোর পা ঠেকবে না, তার আগে তোকে অপমানিত লাঞ্ছিত করব। আবু জাহেল লাথি মারতে যায় আর শুকনো গায়ে চিত হয়ে পড়ে যায়। লোক হাসতে লেগেছে, লজ্জা চোটে ভিতরে চলে গেল, উঠতে নেওয়া হলো না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত কমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বাজি সোনা মানিকের এমনি করে আপনাকে না আঘাত করি। উমাইয়া বলে এক কাজ করো, পায়ের সঙ্গে সঙ্গে রশি বেঁধে দিয়েছি, এলাকার বাচ্চাগুলোকে আপনার দাগ দিয়েছি, ছোট বাচ্চাগুলোর হাতে পাথর দিয়েছি, টেনে 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 নিয়ে রাস্তায় তাকে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছি। পিছনে কিছু বাচ্চা আপনার কিনা হাতে তালি মারতেছে, কারণ তারা নিষ্ঠুরের বাচ্চারা ছোটবেলা থেকে দাস দাসীদেরকে কষ্ট দেওয়া তারা চোখে দেখতেছে, চাবুক মারা চোখে দেখতেছে, আঘাত করা চোখে দেখতেছে, এই জন্য তাদের মনে মায়া নাই, দয়া নাই। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে নিয়ে বেড়ায়। বেলাল বলতে চায় বাচ্চারা একটু দাঁড়া বাবু, তোরা যেখানে নিয়ে যাবি আমি যাব, একটু আমি দাঁড়াতে পারি কিনা দেখি। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়াতে চেয়েছেন, কিন্তু আব্বা আমার দাঁড়াতে পারেন না, মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গেছে। বাচ্চারা টেনে টেনে নিয়ে যায় রে বন্ধু, গায়ের গোশতগুলো রাস্তায় থেকে যায়, পাথরে থেকে যায়, রাস্তায় রক্ত আপনার গায়ের চামড়া গোশতগুলো থেকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে টেনে 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 তাদের যখন মন ভরে গেছে। আব্বা আমার দেখবেন অনেক সময় অনেক বাচ্চারা ছোট কুকুরের বাচ্চার পায়ে রশি বেঁধে টানতে থাকে, টেনে 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 নিয়ে যায়, মন ভরে গেলে বাবার বাচ্চাটাকে খুলে দেয়। ঠিক এইরূপ ভাবে আমার নবীর দিওয়ানাকে পাগলের মতো তারা টানতেছে বাবা, টেনে 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 তাদের যখন মন ভরে গেল, আবার যখন তারা রেখে গেল, এই বন্ধুরা উমাইয়ার কাছে রেখে গেল। উমাইয়া বিন খালফ করে কি কয়েকজন প্রহরীকে সঙ্গে করে নি হাবশি বেলালকে টেনে টেনে বাবা আমার মরুভূমি ময়দানে নিয়ে যায়। মরুভূমি ময়দানে বালু গরম হয়ে গেছে, ওই গরম বালুর উপরে বেলালকে শুইয়ে দিয়েছে রে বাবা। বেলাল হাবশি গরম বালুর উপরে আমার প্রেম কুমলো না, মোহাব্বত কুমলো না। উমাইয়া বিন খালফ করল কি কয়েকজন প্রহরীকে সাথে করে উচ্চ ভারী একটি পাথর নিয়ে হাবশি বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছি। আব্বা পাথর চাপিয়ে দিয়েছি, বেলাল তবু আমার নবী পাকের নাম জপ করতেছে, কোনো সময় নাম বন্ধ হয় না রে বাবা। হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারছেন না, কষ্ট কষ্ট আঘাত
হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের সুধা পান করেছে এ নেশা ও নেশা নেই जिसे तुलसी उतर दे ए সোনা মানিকেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেম করে খুশি এ বাবা প্রেম তো তাকেই বলে যার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ বলে আমার সোনা মানিকেরা উমাইয়া খালব সহ্য হলো না ঘরের ভিতরে গেল একটা পেরেক নিয়ে চলে এলো ওই পেরেকটা এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্বা কানা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে রে বাবা পেরেক বসিয়ে দেয় বেলাল ওরে নবী পাকের মাস্তানা এইরূপ ভাবে কষ্ট দিতে দুনিয়ায় মানুষকে দেখা যায় না কষ্টের পরে কষ্ট আঘাতের পরে আঘাত চাবুকের পরে চাবুক লোহার শিক গরম করি লবণ মাখানো লঙ্কা বেটে মাখানো তারপরে আবার ভান্ডারের ভিতরে ফেলানো তারপরে আবার গরম পানিতে আপনার চুবিয়ে রাখা তারপরে টেনে টেনে করো বালুর উপরে শুইয়ে দিয়ে কয়েক মণ পাথরের নিচে রাখা তারপরেও যখন প্রেম কমে না জিহ্বা খানা টেনে মাঝখানে পেরেক মারাও কি কোনো মানুষের কাজ হতে পারে নাকি এই বন্ধু এত কষ্ট করার পরেই তো ইসলাম আজ আমাদের শ্মশানে যেতে আমার নবী পাকের দিওয়ানাদের জন্য আজ तमाम পৃথিবীতে ইসলাম হয়ে গেছে আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে আমার নবী পাকের মাস্তানাদের মাধ্যমে পীর মুর্শিদের মাধ্যমে চিৎকার করে করুন সুবহানাল্লাহ কবজিরে আমার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধুমাত্র গর্ব করে আওয়াজ হয় কোন শব্দ বার হয় না বাবা কোন উচ্চারণ শব্দ বোঝা যায় না শুধু গাধা চাচালে গুম করে শব্দ হয় কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে ব্যবসায় চলে যাচ্ছেন তেজারতে যাচ্ছেন হঠাৎ তাদের মনে খেয়াল এলো চলো না যাই একটু দেখে আসি আমার নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শোনা যায় পুরো সব জায়গায় হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা কারণ পৃথিবীতে বেলাল যা প্রেম করেছে বাবা মুসলমানের সংখ্যা যখন কম এই রকম প্রেমের নসিব আর কেউ দিতে পারেনি বাবজি কি হবে উপায় এমন সময়তে আপনার কি না হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন কয়েকজন সাহাবী রাসূল গিয়ে তাদের চোখে দিয়ে পানি টপ টপ করে ঝরছে যাওয়া হলো না ফিরে আমার রাসূল পাকের দরবারে হাজির গিয়ে দেখছেন নবী পাক আমার মনটা খারাপ করি যেন বসে আছেন হুজুর তেজারতে যাওয়া হলো না হুজুর আপনার আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলাম তাকে গরম বালুর উপরে শুইয়ে রেখেছি কয়েকজন পাথর চাপিয়ে দিয়েছি তার জিহ্বাতে পেরেক বসিয়ে দিয়েছি হুজুর শুধু আপনার গুগু করে আপনার গাধার মতো আওয়াজ করতেছি আমার নবী দো জাগো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমগিন হালাতে বসে আছেন সিদ্দিক একবার এসে হাজির নবী গো কিসের এত বেদনা কে আপনাকে এতিম বলে গালি দিয়েছে নাকি কেউ আপনাকে গালি গালাজ করেছে নাকি কেউ আপনাকে আঘাত করেছে নাকি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কো জানতে চাই আমার নবী পাক বলেন আবু বকর এটা হলো আমার বেলালের সঙ্গে আমি নবী শুকরগুজার হয়েছি আমি রাসূলুল্লাহ বেলালের জন্য এত দুঃখিত হয়েছি সঙ্গে সঙ্গে সিদ্দিক বলেন হুজুর আমি আপনার হাঁচি ফোটাতে চাই হুজুর গো কি করতে হবে পারবে সিদ্দিক তুমি আমার বেলালকে খরিদ করে এনে দিতে হযরত সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর প্রেম তো তাকে কই না আশিক মাসুক যদি কিছু আশা করে আশিকের কর্তব্য পালন করা আমি আবু বকর আপনার আশিক আমি যত সময় আপনার আশা পূর্ণ না করতে পারবো হুজুর আমি আপনার দরবারে আসব না আমি সিদ্দিক আবু বকরকে খরিদ করে এনে দেব আমার নবী বলেন আবু বকর রে ওই খরিদ করাতে আমাকে শামিল করে নিও সিদ্দিক টুক টুক করে আসছে
আব্বাজি আমার উমাইয়া বিন খালফের ঘরে এসে জিজ্ঞাসা করে, ওগো উমাইয়া বিন খাল, শুনলাম তুমি যাকে চাকর নিয়ে ব্যতিব্যস্ত আছো। তা চাকর বেচে দাও, আমি সিদ্দিক এসেছি খরিদ করব। উমাইয়া দেখছে এ তো মুসলমান আর এ তো নবীকে ভালোবাসে, আমি কি বলেছি আমি আমার চাকর বিক্রি করব? কার সংবাদ শুনে এসেছে? আমি চাকর বিক্রি করব না। সিদ্দিক বলেন, দেখো উমাইয়া, তোমার কথা তো কেউ শোনে না, তুমি যাকে যতই বলো তোমার কথা শোনে না, চাবুক মারো তাও শোনে না, আঘাত করো তাও শোনে না, ওর থেকে বেঁচে দাও। লোকে বলে উমাইয়ার চাকর, উমাইয়ারই কথা শোনে না। উমাইয়া বুঝেছে বেচা যাবে না, চালাকি করছে। আমি তো প্রচারও দেইনি যে আমি আমার চাকর বিক্রি করব, আপনি যান, আমি বিক্রি করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে এত ব্যথা লাগলো কথাটা, আমি তো নবী পাকের মুখে হাসি ফোটাবো বলেছি, আমি আবু বকরকে, আমি আবু বকর বেলালকে খরিদ না করে দরবারে যাবই না বলেছি, তাহলে বুঝি আমার আর আমার মাসুকের সঙ্গে সাক্ষাৎ করা যায় না। মন খারাপ, রাস্তায় মাথাটা নিচু করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর আছে, নবী গো বেলাল বঞ্চিত উমাইয়া দাস বলে, আর আমি আবু বকর বঞ্চিত হব তোমায় ভালোবাসি বলে, খরিদ করে এনে দেব বলেছি, ওয়াদা করেছি বলে, আর বুঝি আমার সাথে দেখা হয় না। কেমনে যাব দরবারে, আপনাকে না দেখলে তো থাকতেও পারি না। এই রূপ করে চিন্তা ভাবনা করি, হঠাৎ দেখতেছেন বাবা পৃথিবীর জমিনে হারাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে গো আবু বকর, কাঁদো কেন, কাঁদো কেন? আমার একটি মাত্র বেদনা, বেলালকে খরিদ করতে পারলাম না। ঠিক আছে, আমি চেষ্টা করি, পারবেনি? একটু চেষ্টা করে দেখুন কোন মতে বেলালকে খরিদ করা যায় কিনা, কারণ আমার তো নবীর দরবারে যাওয়া হয় না গো। আমি যে দরবারে খরিদ করে নিয়ে যাব বলেছি, কোনো উপায় আমার। উনি গেলেন, আলোচনা করলেন। উমাইয়া বিন খালফ বলে, ঠিক আছে আমি দেখি কিসে কি করা যায়, আগামী কাল বলবো। বাবাজি আমার অনেক চালাকি করে বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কথা বা কথন করলেন, তারপরে আপনার উমাইয়া রাজি হলো, বিনিময় চাকরও দিতে হবে, টাকাও দিতে হবে। টাকাও দেব, চাকরও দেব, এই হবে। বাবা খবর পৌঁছানো হলো, টাকাও নিয়ে আসা হয়, চাকর আনা হয়। 3 তারিখ করে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে নেওয়া হয়। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি জানতাম তুমি এমন বোকা হয়েছো, কত সুন্দর চাকর আমায় দিলে, আবার টাকাও দিলে। বলে, ও উমাইয়া ভালো করে জানো, আজ আমি যারে খরিদ করেছি তিনি দেখতে কালো হলে কি হবে, হৃদয় আমার নবীর প্রেমের আলো। আমি ঠগিনি, আমি ভুল করিনি, আমি আশিককে তার মাসুকের সঙ্গে মিলানোর জন্য খরিদ করেছি। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনের যত কিছু আছে সব যদি দিতে হতো, আমি আবু বকর দিয়েও আমার নবীর মুখে হাসি ফোটাতাম। বন্ধুরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে করে বাড়ি নিয়ে গেলে, গোসল করিয়ে দিয়ে বাবাজি আমার সুন্দর করে আপনার ঠিকঠাক করে দিয়ে সুন্দর পোশাক দিলেন, গায়ে মাথায় হাত বোলায় সম্মুখে খাবার দিলেন। বেলাল সম্মুখে খাবার দেখে কাঁদে, বেলাল কেঁদো না ভাই, কেঁদো না, আমি খরিদ করে এনেছি বলে আমার দরবারে কাজ তোমায় করতে হবে না। খাওয়া হয়ে গেলি আমরা 2 জন তো জাহানের নবীর দরবারে যাব। হে বন্ধু, বেলাল চোখে পানি ঝরে কাঁদে, মানুষের দয়া এত হয়, মায়া হয় এত হয়, জানতাম
আমি ছোট থেকে নিষ্ঠুরতা দেখেছি, প্রেম তো আমি দেখিনি। আজ এত টাকা দিয়ে খরিদ করে এনে আমার মাথায় হাত বুলিয়ে খেতে দাও, আর আমাকে সাথে করে আমার মাসুকের কাছে নিয়ে যাওয়া বলে ওয়াদা করে ভাই। ওগো আবু বকর, আমি বেলাল তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়ার পরে আমার নবী পাকের দরবারে দিয়ে গেছেন। এই বন্ধুরে, ঠিক এই মুহূর্তে মুসলমানের সংখ্যা 39 জন। আমার আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ আমার দাও, আমার দাও। আল্লাহ বলেন হাবিবুল্লাহ কাকে তুমি চাও? আমার নবী বলে আল্লাহ গো, খাত্তাবের বেটা ওমর আমায় দাও। মুসলমানের সংখ্যা কটা? 39। এখন আমরা মানুষ মরে গেলে 40-এ করি না, 40-এ। অনেকে বলছে 40-এ করা যাবে না, বেদাত বেদাত, দুশমন কথা। শুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে খরিদ করেছেন, আর আল্লাহ পাকের কাছ থেকে নবী ওমরকে চেয়ে নিয়েছেন। নবী পাকের চাওয়া হলো 40। জোরে বলুন, নবী পাকের চেয়ে নেওয়া 40। যখন ওমর বলেছিলেন 40তম হতে দেব না, তখন ওমর ফারুকের অবস্থা কি ছিল? উনি মুসলমান ছিলেন না কাফের? যদি বলে কাফের, তাহলে যে কথা উনি বলেছেন কাফের হালাতে, আপনি মুসলমান ঈমান আছে, তা আপনি বলেন কেন 40 হতে দিব না? সব সুন্নি মনে করতেছেন। হ্যাঁ, কিছু কিছু মানুষ সুন্নি আছে কিন্তু ট্যাবলেট ব্যবহার করছে আব্দুল ওয়াহাব নাজদি। সুন্নি ঠিক আছে, পীর ওলি ভালোবাসে, কিন্তু জানে না কোন ট্যাবলেটটা কোন দিকে। আর আমাদের কাছে এলেই আমরা বুঝতে পারি ট্যাবলেটটা আলাদা। যেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম মুসলমান হয়েছে, আমাদের আপনজনেরা মারা গেলেও আমরা সেই 40 দিনে দোয়ার আয়োজন করে থাকি, খুশিতে যে আল্লাহ 40তম মুসলমান হয়েছে, আমার আপনজন চলে গেছে, তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার আব্বা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তার কবরে আযাব মাফ করে দাও। কারণ 40তম মুসলমান যেদিন হয়েছে, ফারুক আজম বলেছিলেন আছে কোন মায়ের লাল যা আমি ওমর থাকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবিলা করে। আই বেলাল, আজ চিৎকার মেরে লোককে জানিয়ে দাও নবীর প্রেমিক হযরতে ওমর কালেমা পড়ে নিয়েছে। তুমি যদি ইমানদার হও তো তুমি বলো কেন 40 হতে দিব না? 40 করা ভালো, তাদের অনুসরণ করা। মানুষ মারা গেলে 4 দিনে আমরা করি, তাও বলছে বেদাত। কথা বুঝতে পেরেছেন? 4 দিনে করলে বেদাত শিরক। বাবা 11 শরীক করলে তাও বলে বেদাত শিরক। মিলাদ করলে বলে বেদাত শিরক। মানুষ মারা গেলে আলাদা করে দোয়া করলে বলে দোয়া ও বেদাত। মানে বেদাত আর বেদাত করে শেষ। কথা বুঝতেছেন? আমরা যাহা করি নেকির আশায় করি। 4 কেন করি? 4 দিনের দিন জামাই মেয়েরা মিলে একটা দুয়ার আয়োজন করে, কোরআন খতম করিয়ে নেয়, ইমাম সাহেবের দ্বারা একটা দোয়া করিয়ে নেয়। কেন? আল্লাহর নামে 4 অক্ষর, নবী পাকের নামে 4 অক্ষর, আল্লাহর 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ, আমার নবী পাকের 4 জন আলে পাক শ্রেষ্ঠ। জন্য 4-এ মিল রাখার জন্য দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে 4 দিনের দিন আমরা দুয়ার আয়োজন করে থাকি। জোরে বলুন।
তোমার ভালো না লাগে তুমি করো না, কিন্তু আমরা করছি, তুমি এটাকে হারাম বলে সমাজ নষ্ট করো না। বাদী তো যখন হয়, যখন মেনে নেয় তখন তো ভালো, কিন্তু যখন বাদী হয় তখনই তো খারাপ। আমি তোমাকে দোয়া করতে বলিনি তো, যদি মনে করো খারাপ করো না, কিন্তু যদি মনে করো দোয়া লাগবে আমাদের দলে আসতে হবে, কারণ আমাদের দলে পেটে গেলে দোয়া, ইমাম সাহেব দোয়া করেন, হাজি সাহেব দোয়া করেন, মৌলভী সাহেব দোয়া করেন, পীর সাহেব দোয়া করেন। কেন গো? আমার সন্তান গর্ভবতী হয়েছে, আমার মেয়ে গর্ভবতী হয়েছে, একটু দোয়া করেন। বাপ দোয়া চায়, মা দোয়া চায়, হাজি সাহেবের কাছে চায়, পেটে আছে তাও দোয়া চায়। দুনিয়ায় যেই হলো ইমাম সাহেব মিষ্টি খান, কি গো বলে না, হাজি সাহেব মিষ্টি খান, পীর সাহেব মিষ্টি খান, মুফতি সাহেব মিষ্টি খান। কেন? নাতি হয়েছে গো, নাতি হয়েছে, মিষ্টি খাওয়া। এ বাবা, তারপরে একটু দোয়ার আয়োজন করলো, আমার বাড়ি নেমন্তন্ন, আপনি সন্ধ্যাবেলা আসবেন, একটু দোয়া করে দেন। ইমাম সাহেব আযান দিল, হাজি সাহেব আযান দিল, এক কানে আযান এক কানে তাকবীর, দোয়ার আয়োজন করা হলো। আব্বাসি দুনিয়ায় বেঁচে আছে, মিলাদ শরীফ হচ্ছে, জালসা হচ্ছে, ওরস, পীর সাহেবের ওরসে যাচ্ছে, তারপরে মারা দুনিয়াতে থাকতে দোয়া, যতদিন আছে দোয়া, মরার পরে দোয়া, যতদিন থাকবে দোয়া। যদি মনে করো দোয়ার দরকার, আমাদের দলে ভর্তি হওয়া দরকার। আর যদি মনে করো দোয়ার দরকার নেই, কোনো অসুবিধা নাই, তুমি মরলেও কেউ দোয়া করতে যাবে না। তুমি বললে কেউ দোয়া করতে যাবে না। যদি দোয়া মনে করো লাগবে, আমাদের কাছে আসতে হবে, এ দলে ভর্তি হতে হবে যে দলে দোয়া আছে। পীর ওলি আল্লাহদের দরবারে এই দলে দোয়া আছে, জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করছে না? আমরা অন্য কোন পথে পথে যেতে রাজি নই। আমরা নবী ওলি সাহাবীকে ভালোবাসি, ইমামদেরকে ভালোবাসি। এই পথে থেকে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, শরীয়তের আমল করব। এই পথে থেকে নতুন কোন পথে গিয়ে নয়, এই পথটাই খাঁটি পথ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা 10:35, আর ইনশাআল্লাহ দেরি করব না, এখন ইতি করব। দেখেন এখন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নবী পাকের দরবারে বেলাল গেছেন, নবী খুশি হয়েছে। যাই হোক, এদিকে 40তম মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়েছে। হঠাৎ বাবাজি আমার আস্তে আস্তে যখন মুসলমান বেশি হলো, হঠাৎ স্বপ্ন দেখছেন, বলে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। কিভাবে ডাকবে? বলছে এক কাজ করেন, আগুন জ্বালিয়ে দেন, কি বলে পতাকা টাঙিয়ে দেন। হঠাৎ করে বাবাজি আমার স্বপ্নের মাধ্যমে পেয়েছেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিই আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। স্বপ্ন পেয়েছে বাবাজি আমার সোনামানি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন, আর একজন সাহাবী এসে তিনি আপনার কিনা বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আওয়াজ দেবে? কার এত আওয়াজ? বেলাল তুমি সব আওয়াজ দাও, আল্লাহ মহান বলে ধ্বনি দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, নারী তাকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। হ্যাঁ, দুটো গজল আমার ভাই শাহিনুর হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন শাহিনুর হোসেন সাহেব, নারী তাকবীর। এই দেন ভাঙড় থেকে এসেছে আব্বা, সারমর্ম আজান হলো, সবই হলো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান হতো, মানুষ দলে দলে সব নামাজে যেত। সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, জোরে বলুন ভাই, সুবহানাল্লাহ।
বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আযান গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা وعلى آل سيدنا আবার এসো প্রেমী মোদের জগতে এ ফিরে নতুন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব ওগো বল যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী মোদের জগতে এ ফিরে নতুন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে, কাবার মিনার পরে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মেহবুব আপনি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আপনার আমার নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আজও দেখছেন, কিয়ামত অবধি দেখবেন। মায়ের পেটেও দেখেছেন, যখন কিছুই ছিল না তখন আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদের সকলকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি করার তৌফিক দেন। আরো জোরে বলি আমিন। কমিটি ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা নামাজি হও, নামাজি হও। এরা অনেক ব্যবসায়িক, অনেকে ব্যবসা করে, আল্লাহ ওদের ব্যবসায় বরকত দিক। আমাকে বলছিল আজকে যে আমরা ৩-৪ দিন ধরে হুজুর খাইও না ঠিক মতো, ঘুমাইও না। আমি বললাম আল্লাহ তোমাদের যা দিবে, তোমরা নামাজ পড়বা, আল্লাহ আল্লাহ করবা। সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন কমিটির ছেলেগুলোকে হেদায়েত দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।